पूर्वी खबर। जमुरिया में सरकारी बाल्टियों को लेकर भारी हंगामा, विपक्ष पर लगा पंचायत ऑफिस में घुसपैठ का आरोप। जमुरिया विधानसभा के तपसी ग्राम पंचायत ऑफिस में सुबह 7 बजे निर्मल बांग्ला की सरकारी बाल्टियों से भरी गाड़ी पहुंचते ही स्थानीय लोगों ने उसे रोककर भारी हंगामा शुरू कर दिया। ग्रामीणों ने तीखा सवाल उठाया कि साल 2024 में टेंडर हुई ये बाल्टियां इतने समय से कहां थीं और आज इतनी हड़बड़ी में क्यों लाई जा रही हैं? आज के सकाले এই যে বালতি নির্মল বাংলার বালতি এবং কম্বল কোনো একজনের বাড়িতে রাখা ছিল, সেইখান থেকে সকাল সকাল একটা ছোটা হাঁটিতে পাচার হচ্ছিল। আমাদের গ্রামের মহিলারা সেই গাড়িটা ধরেছে, ঠিক আছে। তারপর আমাদেরকে খবর দেয় যে আমরা একটা গাড়িতে এই বালতি যাচ্ছে কোথায় জানি না, আর কম্বল যাচ্ছে কোথায় জানি না। আমরা দৌড়ে এসে বলি যে না, গাড়ির মালটা এখানে নামাও, ঠিক আছে, ধরলাম। এরপরে মালটা খোঁজ নিয়ে দেখি যে আমরা দেখেছি যে এটা টেন্ডার হয়েছিল নাকি 2024 সালে 9 মাসে, ঠিক আছে। 2024 সালে 9 মাসে টেন্ডার হয়েছিল। সেই মালটা মানে অর্ডার ছিল 1100 বালতি, দাম ছিল 2,22,867 টাকা, ঠিক আছে। তা আমরা সেই টেন্ডার ঠিকাদারকে ধরি। টেন্ডার বলে আমার কাছে মাল ছিল না, আমি প্রধানকে দিয়ে দিয়েছি। প্রধান বলছে না, আমার কাছে কোনো মাল দেয়নি টেন্ডার, ঠিকাদার আমার কোনো মাল দেয়নি, আমি মাল পাইনি। তো মালটা কোথায় পাচার হয়েছিল, কে পাচার করছিল, আমরা টেন্ডার ঠিকাদারকে ধরি। আমরা মালটা এখানে পেয়েছি। এখন আমরা প্রশাসনকে ডেকেছি, দেখা যাক কি অবস্থা হয়। আপনারা দেখছেন এই গোটা পশ্চিমবঙ্গে আমাদের আসানসোল আমাদের জামুরিয়াতে প্রাক্তন বিধায়কের বাড়িতে অর্থাৎ পার্টি অফিসে নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। এমনকি এমন জিনিস পাওয়া যাচ্ছে, কি বলবো, খাট বিছানা, এমন জিনিস পাওয়া যাচ্ছে যেটা নাম বলতে আমার অনিচ্ছুক, লজ্জা হচ্ছে। এমন জিনিস পাওয়া যাচ্ছে, অর্থাৎ পার্টি অফিসে সেগুলো কিসের দরকার হয়, কিসের জন্য ব্যবহৃত হয় আমি জানি না। আমাদের পঞ্চায়েতের কি আছে আমার মনে তদন্ত করে এইসব জিনিস পাওয়া যেতে পারে মনে হয়। তো তাই আমরা এখানে আন্দোলন করছি এবং প্রশাসনকে ডেকেছি, তারা বিচার করুক কি হবে। আমরা এই যে বালতিগুলো আছে, কম্বলগুলো আছে, আমরা চাই যদি পেয়ে থাকি আমরা এখানে যে পাচার করছিল সেইগুলো আমরা গ্রামের মানুষকে বন্টন করে দেবো। हालांकि कॉन्ट्रैक्टर का दावा है कि टेंडर और बिल पास होने के बाद बाल्टियां उसी के पास रखी थीं और वो पंचायत के आदेश पर ही इन्हें लाया था। বলতে চাই যে পঞ্চায়েত থেকে টেন্ডার হয়েছিল 24-25 ফিনান্সিয়াল ইয়ারে টেন্ডার হয়েছিল এবং টেন্ডারটা বেরিয়েছিল অনলাইনে এবং আমি পার্টিসিপেট করি। সেখানে আমি L1 হই এবং L1 হওয়ার পর আমাকে পঞ্চায়েতে ওয়ার্ক অর্ডার দেয় এবং আমার এস্টিমেট কপিতে লেখা ছিল 1100 পিস বালতি, ঠিক আছে। আমি কিন্তু 1100 পিস বালতি এনে আমি পঞ্চায়েত অফিসে এখানে হ্যান্ডওভার করে দিয়েছি, ঠিক আছে। এবং ইঞ্জিনিয়ার সাহেব যেটা আছে নির্মাণ সহায়ক, পঞ্চায়েতে যে নির্মাণ সহায়ক হয়, তিনি দেখেছেন এবং জিও ট্যাগিং করেছেন এবং তিনি বিল করেছেন। সেই বিল পাসও হয়ে গেছে, ঠিক আছে, অনেক দিন আগে, আর 24-25 ফিনান্সিয়াল ইয়ারে, ঠিক আছে। এবং সেখানে বালতি আজকে এসছে এবং কাল রাতে আমাকে প্রধান সাহেব আমাকে ফোন করেছিলেন, ঠিক আছে, প্রধান ম্যাডাম আমাকে ফোন করেছে যে এরকম বালতি ওইখানে রাখা আছে, তো সেখান থেকে বালতি এনে পঞ্চায়েতে আমাদের এখানে আছে আজকে কি স্কুলে প্রাইমারি স্কুলে এবং ICDS স্কুলে সেই স্বচ্ছ ভারতের জন্য আমাকে বালতি দিতে হবে। তো এগুলো আমাকে অ্যাকচুয়াল হচ্ছে, এগুলো তো আমার ওয়ার্ক অর্ডার যখন আমাকে দিয়েছে আমি কাজও করেছি, বিল পেয়ে গেছি, এর সঙ্গে তো আমার কোনো আমি সিকিউরিটি মানিও পেয়ে গেছি অনেক দিন আগে, ঠিক আছে। এখন হয়েছে যে মালটা স্টকে ছিল সেই মালটা বিলি করার জন্য স্কুলে বিলি করার জন্য তারা হয়তো কোনো প্রপোজাল এসছে, হয়তো সরকারের কোনো থেকে প্রপোজাল এসছে, হয়তো বিডিও সাহেব বা কোনো সাহেব কিছু হয়তো কেউ কিছু বলেছে, হয়তো ওপরে ইনস্ট্রাকশন আছে স্বচ্ছ ভারতের জন্য, সেই জন্য তারা হয়তো দিবে, তার জন্য আমাকে ডেকেছে। তার জন্য আমাকে যে আমার আর্থিক মজুরি, গাড়ি ভাড়া এবং লেবারিং যে কস্টিং, আমি তো হচ্ছে কন্ট্রাক্টর, আমি সিভিল কন্ট্রাক্টর, ঠিক আছে, এবং জেনারেল ওটা সাপ্লায়ার। এবার আমাকে সেইভাবে বলেছে, আমি সেইভাবে করেছি এবং পঞ্চায়েতে আমি সোমবার দিন বিল আমি সাবমিট করতাম যে আমার একটা গাড়ি ভাড়া লেগেছে এবং আমার একটা লেবার লেগেছে, একটা ম্যান পাওয়ার স্কিল। তো আমার সেই আনস্কিল লেবার আমি পয়সা যেটুকু হয় সেটা মাস্টার রুল আমি নিতাম। আমার এখানে কোনো ভূমিকা নেই আর কিছু। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অনুপম মণ্ডল, আমি হচ্ছি গভर्नमेंट सिविल कॉन्ट्रैक्टर एंड जनरल सप्लायर। इस मामले पर पंचायत मुखिया वीणा पानी बावरी ने सफाई दी कि ये बाल्टियां जनता में बांटने के लिए थी, जिसे भाजपा बीजेपी के लोगों ने जबरन रोका। मुखिया ने आरोप लगाया कि राजनीतिक दुर्भावना के तहत इन लोगों ने पंचायत ऑफिस में घुसकर ताला खोलकर वहां रखे तिरपाल और कंबल निकाल लिए और सरकारी काम में बड़ी रुकावट पैदा की। এটা আমার টেন্ডারের বালতি, আমার টেন্ডার হয়েছিল এবং আমার কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডার দেওয়া আছে অনুপম মণ্ডল, এবং আমার যে বালতিগুলো বিলি করা হয়েছিল তার মধ্যে কিছু বালতি আমার বেঁচে গেছে। সেই বালতিগুলো আমি প্রায়ই বলতাম যে তুই বালতিগুলো আমার নিয়ে আয়, তুই কোথায় রেখেছি আমি জানি না, আমার তোগুলো বালতি পাবো, বালতিগুলো তো অফিসে পৌঁছে দেয়, কিন্তু কোনো কর্ণপাত করেনি। আমি বাধ্য হয়ে কালকে ওকে ফোন করলাম বাতিগুলো যে অনুপম দেখ
তুই আমার যে বালতিগুলো তুই আমার কাল পৌঁছা, আমি কিন্তু কাল স্কুলে বালতিগুলো দেবো। সেই মোতাবেক আমার গাড়ি লোড করে ওরা পঞ্চায়েতে পৌঁছে দেয় সকালে, এবং আমি বিআরপি মেয়েগুলোকে 2টো টোটো করে দিই, এবং সেই টোটো নিয়ে ওরা স্কুলে পৌঁছে যাচ্ছিল। সেই মতো অবস্থায় বিআরপি মেয়েরা আমাকে ফোন করে যে দিদি আমাদের গাড়ি আটকে দিয়েছে। আমি কারা? বলছে এই ছেলেগুলো, বিজেপি কর্মীরা আটকে দিয়েছে। বলছে কোথায় ছিল বালতি, কী ছিল? তাই মনে প্রধানের সঙ্গে কথা বলবো? না, প্রধানের সঙ্গে কথা বলবো না, এই বালতি তোমরা কোথাও দেবে না। আমি ঠিক আছে, তুমি চলে এসো। সেই বালতি নিয়ে গিয়ে ওরা পঞ্চায়েতে নামিয়ে দেয়, এবং আমার ওদের কাছ থেকে, বিআরপিদের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে পঞ্চায়েতের তালা খুলে আমার পঞ্চায়েতের অফিসে যাবতীয় জিনিসপত্র ছিল, আমার ত্রিপল ছিল, আমার কম্বল ছিল, সেগুলোকে ওরা বার করে দিয়ে লুটপাট করে, এবং বলছে মানুষকে আমরা বিলি করে দেবো। এটা জনগণের পঞ্চায়েত, এটা সরকারি অফিস। সেই সরকারি অফিসে কোনো মানুষ, কোনো রাজনৈতিক দলের লোক কিন্তু এটা হ্যান্ডেল করতে পারে না যতক্ষণ না সে তার জনপ্রতিনিধি হয় বা ইলেক্টেড মেম্বার হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এরা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে এরা চাবি কেড়ে নিয়ে এরা জিনিসপত্রগুলো বার করেছে এবং বার দেখাচ্ছে। আমার ত্রিপল কিন্তু আমার গোডাউনে ছিল, আমার কম্বল গোডাউনেই ছিল, শুধু বালতিগুলো ঠিকাদার এনে দিয়েছে। তো সেখানে আমার কি থাকতে পারে? আমি তো আমার মাল কন্ট্রাক্টর আমি দিয়েছি, কন্ট্রাক্টের কাছে মাল আমি বুঝে নেব, এটাই হলো আমার কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যে অফিসের চাবি কেড়ে নিয়ে যে বেআইনিভাবে ওরা আমার জিনিসপত্র বের করে যে লুটপাট করে এবং বাইরে বের করে দিয়েছে, আমি প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।